এই যে মাহফুজ আলম নামে যে লোকটা, এটা অসুস্থ মানুষ, একটা অবৈধ উপদেষ্টা। এই জন্য আমার প্রথম কথা কি ছিল যে উপদেষ্টা পরিষদ বোরাটা ভেঙ্গে দেন, কোনো দরকার নেই ছাতাগুলো চেয়ারে বসিয়ে টাকা দেওয়া। এদের কেন সরকারি টাকা দিয়ে তেল কিনে দেওয়া লাগবে, গাড়ি দেওয়া লাগবে, কোয়ার্টার দেওয়া লাগবে? কোন কারণে? কোনো দরকার নেই এগুলো। চেয়ারম্যান ছাড়া, মেম্বার ছাড়া, মেয়র ছাড়া, এমপি ছাড়া যদি দেশ চলতে পারে, উপদেষ্টা ছাড়াও চলবে, কোনো অসুবিধা নেই। খালি যে দুইজনের নাম বললাম, দুইজনকে বসিয়ে রাখেন, একজনকে রাষ্ট্রপতি, একজনকে প্রধানমন্ত্রী, ঠিক দেশ চলবে। আর পাশাপাশি যেহেতু যারা জীবন দিয়ে গেল, তাদের জীবনের উদ্দেশ্য ছিল যে আমরা বৈষম্য চাই না। আর পৃথিবীতে বৈষম্য দূর করার জন্য আল্লাহ যেটা দিয়েছেন তার নাম কোরআন। আমি যে তহমতের কথা তুললাম কেন জানেন? বাংলাদেশে একটা মাজলুম দল, আপনি কি মনে করেন আমি জানি না, জামাত ইসলামী একটা মাজলুম দল না? তাদের উপরে এই মাহফুজ আলম নামে এরা কোলাঙ্গারি বলা দরকার। এ শয়তান যে কথাগুলো লিখে লিখে পাঠাচ্ছে, একটাও কি এদের উপরে যায়? সবগুলো তার প্রতিহিংসা। এখন প্রমাণ পাচ্ছি সে নাকি লক্ষ্মীপুরে এমপি দাঁড়াবে, কিন্তু সেখানে যিনি আছেন তার আসনে, তার ধারে কাছেও সে যেতে পারবে না। জামাত ইসলামী মনোনীত ওই জায়গায় যিনি আছেন ডক্টর রেজাউল করিম, আপনি সে যদি 100টার 90টা ভোট পায়, এ মনে হয় 9টাও পাবে না। এর মাথা এমনি খারাপ হয়ে যায়নি। এই যে তহমত গুলো, দোষগুলো একটা দলের উপরে আপনি লাগিয়ে দিলেন, 54 বছর আগের ইস্যু টেনে এনে জাতির ভেতরে এখন আপনি কালার করতে চান। জাতি আজ 54 বছরে দেখে ফেলেছে বাংলাদেশে সত্যি সত্যি চরিত্র ভালো কাদের। আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বললাম, যদি আপনি ধরিয়ে দিতে পারেন, আমি এখনই তাকে নিয়ে একেবারে সরাসরি কেন্দ্রে যাব। যদিও পরিবর্তন না হয়, এখনই তওবা করে আমি আপনার দলে চলে আসবো। বলেন, বাংলাদেশে যারা জামাত ইসলামী করে, যারা ইসলামী ছাত্র শিবিরে আছে, ইসলামী ছাত্রী সংস্থায় আছে, এরা বিড়ি খায়, আপনি দেখাতে পারবেন? কথা বলেন না কেন? এরা সিগারেট খায়, এরা চুরি করে, এরা মানুষের জিনিস মেরে খায়, এরা চাঁদাবাজি করে। যেগুলো বললাম এগুলো একটাও করে না, নিজেরা বলছে। এর চাই তার কি প্রমাণ চান? এদের হাতে দেশটা তুলে দিলেও নিরাপদেই থাকবে। আর যারা গলাবাজি করে, তাদের চরিত্র দেশের মানুষ 54 বছরে দেখেছে। এই জন্যে তাদের এত ভয়। যাও মেলিক নিষিদ্ধের কথা আজ যারা বলে, 2 দিন পরে আমাদের নিষিদ্ধের কথা বলবে না, তার গ্যারান্টি আছে। এই জন্য আমরা এর পক্ষে নেই। ওরে শয়তান, আপনার চরিত্র এরকম করবেন, আপনার মনে হচ্ছে যে জাতি তো আগেই বুঝে ফেলেছে। কয়েকদিন আগে একজন বলেছিল 15.5 বছরে তো কোরআনের অনুষ্ঠানগুলোতে অনুমতি চাইতে গেলে দিত, আর আমরা যদি কোনোদিন যেতে পারি অনুমতি দেব না। এই কথাটা আপনি আগেই বলে ফেললেন, কয়েকদিন পরে বলতে পারতেন না? ভোটটা হয়ে গেলে কথা বলেন না কেন? এটা যে কিছু হয় তার প্রমাণে সাতক্ষীরার কয়েকদিন আগে এক চেয়ারম্যান, ওরে প্রশাসনের লোক পর্যন্ত কি গাইল দিয়েছে দেখেছেন? বলেছে বিয়াদব, একটা বাটপার, আসলে একটা বাটপার। তাছাড়া মঞ্চে বসে আলেমের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলতে পারে? একটা বাটপার না? সাতক্ষীরার আলেম ওলামারা তার বিরুদ্ধে কি স্ট্যাটাস দেয়নি, প্রতিবাদ জানায়নি? আমরা চাই এরকম বেয়াদবরা। এই জন্য তো মানুষ এখন সব বুঝে ফেলছে যে আরে ভাই, এ কথা বলবেন আপনি নির্বাচনের পরে, আগেই বলে ফেললে মানুষ তো সব বুঝে ফেলবে। তহমত দেবেন না। যার যেই দোষ নেই, ওই দোষ যদি তার উপরে চাপিয়ে দেন, এটা গেবত থাকে না, এটা কি হয়? আর বাংলাদেশে এটা বেশি হচ্ছে। আপনি নিজেই বললেন যে এদের ভেতরে চোর নেই, এদের ভেতরে বিড়িখোর নেই, এদের ভেতরে জেনাকার নেই। আপনি কি প্রমাণ চান? আর বলেন, এই মানুষগুলো দায়িত্ব পেলে এরা চোর মুক্ত বাংলাদেশ গঠন করবে, এরা ন্যায় বিচার কায়েম করবে, কারণ এরা শপথবদ্ধ হয় এইটা পড়ে।
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা যদি না পড়ে আপনি যারা আছে দায়িত্বে জিজ্ঞাসা করে দেখেন তো, এখানে যদি কেউ থাকে ওই রকম জিজ্ঞাসা করে দেখেন যে আয়াত তার পড়া লেগেছে কিনা, কেউ আছে জিজ্ঞাসা করে। আর আপনি যেখানে সাপোর্ট করছেন সেখানে কুল ইন্না সলাতি পড়া লাগে না, সেখানে পড়া লাগে কুল ইন্না ছাগল। ছাগল নিয়ে আসে। আমার কথা একটু মন দিয়ে শোনেন। রব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন এই পৃথিবীতে সবচাইতে বেশি নারাজ হয়ে আমি বেজার হয়ে যাই যখন মানুষ গীবত করে, তোহমত করে, অথচ মানুষ এইটাকে সবচাইতে বেশি ভালোবাসে। 3 নাম্বার বেশি যারা সুদ খায়, ঘুষ খায়, এদের প্রতি আল্লাহ সবচাইতে বেজার, কিন্তু মানুষ এটা পেয়ে খুশি। এখানে বহু মানুষ এমন বসে আছে যারা সুদের টাকা 1000 টাকা রেখে আসে, মাসে মাসে 100 টাকা বেশি দেয়। নাকি এরকম মানুষ সাতক্ষীরা নেই? যারা আছেন এই মুহূর্তে তওবা করেন, কারণ সুদের 1 টাকা খাওয়ার মায়ের সাথে জেনা করার সমান কথা। যারা করছেন এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেলেন আমি না খেয়ে মরে যাব, আমি ঘুষ আর সুদ খাবো না, ছেড়ে দেব। যারা রাজি আছেন একটু দেখে হাত তোলেন তো। ওরে বাবা, কত সুদখোর গো এলাকায়, এত সুদখোর, প্রায় লোকে দেখি ওই ধান্দায় আছে। চার নম্বরে বেশি বিশ্ব নবী বলেন এই পৃথিবীতে সবচাইতে বেশি আমার আল্লাহ মন খারাপ করে, বেজার হয় মিথ্যা কথা বললে, আর সবচাইতে বেশি মানুষ শান্তি পায় মিথ্যা কথা বলে। বলেন তো 15.5 বছর যারা টিকে ছিল এরা কি সত্যের উপরে না মিথ্যার উপরে? বলেন বলেন। এটা আমি নিজে তার প্রমাণ না। 3টা বছর ওরা আমাকে আটক করে রেখেছিল, ফাঁসির কন্ডেম ছেলে, সত্য দিয়ে না মিথ্যা দিয়ে। যে মামলা দিয়েছিল মামলা পর্যন্ত মিথ্যা, যে সাক্ষী দিয়েছে সাক্ষী মিথ্যা। এমনকি গতকালকে প্রমাণ হয়েছে মাওলানা মতিউর রহমান নিজামীকে যাদের কথা শুনে ফাঁসি দিয়েছে, ওই মিথ্যা সাক্ষী যারা দিয়েছে তারা এখন বলছে আমাদেরকে যা শিখিয়ে দিয়েছে আমরা তাই বলেছি। এমনকি আমার পক্ষে 4 জন সাক্ষী নিয়ে গিয়েছিল আমার বিপক্ষে কুষ্টিয়া থেকে। আমি জেল থেকে বের হয়ে আগস্টের 5 তারিখের পরে তাদের বাড়িতে যেয়ে বললাম আপনারা এমন মিথ্যা কথা কোর্টে আমার বিরুদ্ধে বলতে পারলেন? হুজুর আমার কিছু করার নেই, আমার টাকা দিয়েছিল, টাকাটা হালাল করা লাগবে না, এই কারণে আমি কথা বলেছি। ঠিক আছে, টাকা আপনি নাই হালাল করে মিথ্যা সাক্ষী দিলেন, আমার যে 12টা বেজে গেল। এই জন্য মিথ্যা ছাড়া লাগবে। 33 বছর এখন আমার বয়স। আমি যদি 18 বছর থেকে ভোট দেওয়া আরম্ভ করতাম, আল্লাহর কসম আমি 3 বার ভোট দিতে পারতাম। পারতাম না? একবারও পারি নাই। তার মানে এই 3টা বছর যারা 3টা ট্রামে যারা দায়িত্বে ছিল, এই 15 বছর প্রত্যেকটা সত্যের উপরে না মিথ্যার উপরে? পুরাটা মিথ্যার উপরে ছিলেন। এই জন্য মিথ্যা ছাড়া লাগবে। মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা কর্মকাণ্ড যত কিছু আছে, এমনকি মিথ্যা ওয়াদা পর্যন্ত বন্ধ করা লাগবে। এখনো মৌসুম আসতেছে ওয়াদার, বহু মানুষ দেখবেন মিথ্যা ওয়াদা দেবে না, এই এলাকায় দেয় না। এই 4টা কাজে আমার আল্লাহ নারাজ, আর 4টা কাজে সব চাইতে বেশি খুশি হয়, অথচ আমরা ওই 4টা জিনিস পেলে নারাজ। আর আল্লাহ যে 4টা জিনিস পেলে খুশি হন, বেজার হন, এই 4টায় আমরা নিজেরা খুশি। আল্লাহ আমাদেরকে আল্লাহর পছন্দনীয় যে 4টা জিনিস, এগুলো পেয়ে আনন্দ করার তৌফিক দেন, আমিন। এদেশের মানুষের মন এখন একটা দল জয় করে নিচ্ছে তাদের কাজ দিয়ে, কারবার দিয়ে, অ্যাক্টিভিটিস দিয়ে, চরিত্র দিয়ে। আর এখন যারা এতদিন উল্টাপাল্টা কাজ করেছে তারা এখন পাগল হয়ে গেছে, এত ভালো তোদের বাসে কেন, তোদের রাখবো না। এই জন্য এখন 10 চাপিয়ে দিচ্ছে, 71, 47 কথা বলছে না কেন?
তাছাড়া মীমাংসিত ইস্যু আবার এতদিন পরে ঘুরিয়ে নিয়ে আসছেন, মানে 54 বছর দেখেন না কেন? 54 বছরে এদের জীবনে যদি চুরি পান, ডাকাতি পান, জেনা পান, মদ খান, তাহলে ওদের ছেড়ে দিন। 54 বছর আপনি বিচার করবেন, 71 সালের আগে বিচার করতে যাচ্ছেন কোন কারণে? 71 সালের আগে যারা, তারা কি একটাও এখন আছে? এখন যারা আছে দায়িত্বে সব 54 বছরের ভেতরে। আপনি দেখেন, খালি উল্টা পাল্টা ফতোয়া দিলে হবে? এই আয়াত থেকে এইটাই বের হয়, যখন পেরে ওঠে না তখন ওই মাছ না পেয়ে সিপে কামড় দেয়। এই বাংলাদেশে এখন এটা চলছে না ভাই? এই কথা বলেন না কেন? আমি আমার নিজে ভিকটিম, আমি নিজে বলছি। আপনি কম দোষ করেছিলাম ওই সময়, আপনি বলেন। আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছিলাম, আর আপনার মেয়ে যা, ও মেয়ের দিকে তাকানো যায়? ও জামাই বাদ দিয়ে দিয়েছে, ওই মেয়ের দিকে আমি তাকাতে পারি? ওর মেয়ে তাকানোর মতো মেয়ে? আপনি 3টা বছর কোন কারণে আটক করলেন? মামলা হলে জামিন পাওয়ার যদি আমার লিগালিটি থাকে তাহলে আমার অধিকার এটা, কিন্তু আপনি 3 বছর জামিন তো দেননি, লাল দাগ মেরে দিয়েছেন যেন ও বের হতে না পারে। আমার আর মাওলানা মামুনুল হক কি ক্ষতি করেছিলাম আপনারা? তো আমি তো কোরআন দিয়েই কথা বলতাম। একটা কথা যদি এতক্ষণ পর্যন্ত কোরআনের বাইরে বলি, আপনি বলেন আপনারটা কবুল হচ্ছে না, আপনার রাগ হওয়া দরকার তো আল্লাহর উপরে। এই যে পরের শব্দে আছে কলা ইন্নামা, ইন্নার পরে যদি মা যুক্ত হয় বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, মূলত, হবেই হবে। এইবার 33টা অর্থ আছে শব্দে। কলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল ডাক দিয়ে বলেছে, হাবিল ডাক দিয়ে বলেছে, কাবিল বড় ভাই আপনারটা কবুল হয়নি, এ দোষ আমার না। আপনার চরিত্র ভালো না, আপনার মাল পবিত্র না, আপনি চাঁদাবাজি করে কোরবানি দিচ্ছেন। এরকম চাঁদাবাজ দেশে নেই। আমি যে একটা হাদিস পড়েছিলাম, হাদিসটা আপনাদের মনে আছে কিনা জানি না। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له, এদিকে তাকান, من ادعى ما ليس له, কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না, ফালাইসা মিন্না, তার প্রথম শাস্তি সে আমার উম্মত না। বলেন, বাংলাদেশে আগস্টের 5 তারিখের পরে এই 9 মাসে বহু মানুষের চরিত্র এমন ছিল যে জিনিস যার না জোর করে নিজের দায়িত্বে নিয়ে নিয়েছে। এরকম চাঁদাবাজ দেশে নেই না। চাঁদাবাজ নাম শুনলে আবার কিছু মানুষ মনে করে না, ওরা না। আপনার ভেতরে যদি এরকম চরিত্র থাকে, আপনি ওই মাল যার তাকে ফেরত দিয়ে দেবেন, নয়তো আপনি নবীর উম্মত আর নেই। বলেন তো, নবীর উম্মত যদি কেউ না থাকে, ও মরে গেলে জানাজা জায়েজ আছে, কবরে দেওয়া জায়েজ আছে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমি বলবো কেন? আমি মিথ্যা কথা বলবো না? আপনি তো আল্লাহর নামেও নেই, রসুলের দলেও নেই, আমি মিথ্যা কথা বলতে যাব কোন কারণে? 3টা বছর মাওলানা মামুনুল হকের সাথে আমি এক ঘরে ছিলাম। প্রতিদিন আমার এক কথা বলতো, ভাই হামজা ভাই, যদি জীবনে বাইরে যেতে পারি, জীবনে কোনো দিন বেঈমানের জানাজায় যাব না। বেঈমান পান কোথায় আপনি? বেঈমান আপনি দেখতে পান না, বেঈমানে ভরা। এই হাদিসটা উনি ওই দিন আমাকে শুনিয়েছিল, মুসলিম শরীফের 61 নাম্বার হাদিস, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না, জোর করে জবরদস্তি করে নিজের আয়ত্তে নিয়ে নেয়, সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। বাংলাদেশে বহু মানুষ এখন নবীর উম্মত নেই, অলরেডি বের হয়ে ইহুদি খ্রিস্টান মুশরিক হয়ে গেছে।